এরকম আপনারা চাইলে এই সিস্টেমটাও ট্রাই করতে পারেন। এর জন্য আমরা আগের নিয়মের মতোই গুগল লেন্সে যাব, তারপর আমরা ফাইলটা আপলোড করব। ফাইলটা আপলোড হওয়ার পর পুরা ফাইলটাকে আমরা কপি করব। আমরা পুরা ফাইলটা কপি করছি। পুরা ফাইলটা কপি করলাম। ফাইলটা কপি করার পর আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। তার আগে আমরা এইখানে ডাটাগুলো যেগুলো আমাদের দরকার সেই ডাটাগুলো একটু নিয়ে নিব নোটপ্যাডে, আমাদের পরবর্তীতে কাজে সুবিধা হবে। তারপর মাইক্রোসফট ওয়ার্ডে যে আমি পুরো ডাটাটা পেস্ট করে দেব। পেস্ট করার পর একটু সমস্যা হবে, সেই সমস্যাগুলো আমরা অ্যালাইন করে নেব। তারপর আমাদের যেখানে যা আছে সেই ডাটাগুলো দিয়ে আমরা শুধু রিপ্লেস করে দিব। এই যে আমি নাম দিচ্ছি, নামগুলো রিপ্লেস করে দিলাম, যেখানে যেখানে নাম আছে রিপ্লেস হয়ে গেল। তারপর হচ্ছে ভোটার নং, তারপর পিতা মাতা, পেশা, জন্ম তারিখ, ঠিকানা, এই জিনিসগুলো সবগুলো একবারে আমি কি করব, রিপ্লেস করে দিব। আর এর মাধ্যমে যেটা হবে আমাদের টাইমটা অনেক বেঁচে যাবে, যেহেতু আমি পুরো একটি পেজের ডাটা নিয়ে নিয়েছি। তাই আমার আর বারবার করতে হবে না। আমার একটা পেজে যেই 18-19টা ডাটা আছে সবগুলো একসাথেই আমার রিপ্লেস হয়ে যাবে। 18টা ডাটা একবার রিপ্লেস হয়ে যাবে আমার। তাহলে যেই সময়টা আগে বেশি লাগতো এখন আর হয়তো বা সেই সময়টা একটু হলেও কমবে। আপনারা চাইলে এই সিস্টেমটাও ট্রাই করতে পারেন। আমরা আজকে এইভাবেই ট্রাই করছি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে তারপর পুরো জিনিসটা আমি কন্ট্রোল এ দিয়ে কপি করে নিব। তারপর ইনসার্ট দিয়ে টেবিলে যাওয়ার পর কনভার্ট টেক্সট টু টেবিল দিয়ে দিব। এখানে 8টা ঘর দিয়ে দিব, তারপর ওকে দিয়ে দিব। তারপর এই ডাটাটা যেটা আছে সেটা আমরা কি করব, পুরাটা কপি করে আমরা আমাদের এক্সেল ফাইলে আমরা পেস্ট করে দেব। তাহলেই মোটামুটি আমাদের কাজ শেষ। এই যে এখন আমরা মাইক্রোসফট এক্সেলে শিটে যাচ্ছি। শিটে যাওয়ার পর আমরা এটা জাস্ট পেস্ট করে দেব। এই তো পেস্ট হয়ে গেল, আমার পুরা ডাটা একবারে চলে এসেছে পুরা পেজের। এই তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম।